এখন ভিতরে যাওয়া যাইব না, ফালাইয়া দিছে। দেশটা নষ্ট হইয়া গেল। সামনে থেকে শোন। না, চুপ শালা। আপনি আমারে শালা কইলেন কেন? শালা কইলে ব্রিটিশ কইব, আপনি কইবেন না। আরে দেশটা নষ্ট হইয়া গেল। সাধে কি মাইনসে কয় লম্বা শালাগো হাঁটুতে বুদ্ধি। ওই হালারা সব এখানে হয়েছে নাকি? ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মাইরি, বিয়াদবি আমি একদম অন্তর ফালাইয়া দিই। ওই লম্বুর বাচ্চা লম্বু হুশ করে কথা কইস, নইলে থাপড়াইয়া বেহুশ করে ফেলামু। আরে চান্দু, তুই আমার আনন্দটাই নষ্ট করে দিলি। এই বাংলোটা বানিয়েছি আনন্দ ফুর্তি করার জন্য, সারাদিন দেশ নিয়ে ভাবলে কি চলে? আমি আপনার এই আনন্দ ফুর্তি পছন্দ করি না। নাচ গান করবেন, মদ গাঁজা খাইবেন, ঠিক আছে। পুরা বাড়িটাই তো আকাম কুকামের কারখানা বানাই রাখছেন। আমার দলেও ছেলে মেয়ে আছে, তারাও নাচ গান করে, আনন্দ ফুর্তি করে, কিন্তু আকাম কুকাম করে না। আরে আমি তো আর জোর জুলুম করিনি, আপোষে করি। তুই তো জানিস চান্দু, বউটা মরেছে কতদিন হয়েছে। এখন এসব না করলে কি আর শরীর ঠিক থাকে? শরীর যদি ঠিক না থাকে বিয়া কইরা ফেলার, তবু দেশটাকে নষ্ট করে না ব্রিটিশ ভাই। চুপ থাক, দেশের পেঁচাল রেখে আসল কথা বল। এক সাংবাদিক ফটো তুলছিল, কোপাইয়া মাইরা ফেলাইছি। শুনলাম সে নাকি হাসান মাস্টারের বন্ধু, থানা পুলিশ করতেছে, দেশটাকে নষ্ট করে ফেলাইতেছে। তোকে কতদিন বলেছি, পুলিশ সাংবাদিক মাস্টার এটা খুন করবি রে, মানুষ বুঝে করবি না। তোদের মতো সন্ত্রাসীদের নিয়ে দল চালানো যাবে না। ওই নেতা, আপনার ইলেকশনে জিতেছি সন্ত্রাস কইরা, বোমাবাজি কইরা, জোর কইরা সেন্টারে ঢুইকা সিল মারছি সিল। উল্টা পাল্টা কথা বলে সামনের ইলেকশনে চাক্কা ঘুরাই দেবো। রাখছিস কেন? যা, তুই নিশ্চিন্ত মনে ফিরে যা। আরে একটা কেন, 10টা খুন করবি, আমি আছি না। যা। ঠিক আছে, যাইতাছি, দেশটারে নষ্ট করেন না। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মায়েরি, কন্ত ফালাই দি। দাও না। খুব খারাপ। হ্যাঁ বলছো কি? ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মায়েরি, কলকাতায় জন্ম আমার, বিয়াদবি একদম সহ্য করতে পারে না। সেই বেয়াদবিটাই তো হাসান মাস্টারের ছেলে আমার সঙ্গে করে গেল। আমি সহ্য না করলেও তোমাকে তো একটু সহ্য করতেই হবে। কলেজের ছাত্র, রক্ত একটু গরম, ওকে শায়েস্তা করা আরো সুযোগ পাবে। তা না হয় বুঝলাম, কিন্তু হাসান মাস্টারকে নিয়ে কি করি? তোমার বুদ্ধি এখনো খুললো না ওসি। লাশ দিয়ে দাও, নিজের খরচে দাফন করে ফেলু, আর জানিয়ে দাও তদন্ত চলছে। হ্যাঁ, আর শোনো, তুমি এক কাজ করো ওসি, বাড়িতে চলে এসো, হাতে কিছু জড়িয়ে দিলে তোমার বুদ্ধি খুলে যাবে বাইরে। আপনার কথা শুনি আমার বুদ্ধি অর্ধেক খুলে গেছে স্যার, আমি এক্ষুনি আসছি। খারাপ, খুব খারাপ হবে মাস্টার, খুব খারাপ। এই তোর নোটটা কিন্তু আমাকে দিস, হ্যাঁ? এই রুনা, বাই বাই। বেনি, তোর বোন চলে গেছে। উত্তেজনা বেড়ে গেছে। আয় সেদিন তোর বোনের খেলা দেখে খুব ভালো লেগেছিল। আমার উত্তেজনা বাইরে গেছে, আমার উত্তেজনা বাইরে গেছে। আজ আমি তোর সাথে খেলবো, তোকে দেখে দেব খেলায় হার জিত কাকে বলে। আপনার খেলা দেখার মতো সময় এখন আমার নেই। বুঝেছি তোর কোনো উত্তেজনা নেই, কিন্তু আমার উত্তেজনা আছে। আমি তো শুধু তোর সাথে খেলবো। কলেজটা আমার বাবার, এই কলেজে আমার সঙ্গে চিৎকার করে কথা বলেছিস তুই। আজ আমি এমন খেলা খেলবো সারা জীবন তুই মনে রাখবি। কি বললে? ও মাই গড! উত্তেজনা বাইরে গেছে।
এই সরে যাও। স্যার এখন সাথে যাওয়াটা আপনার ঠিক হইব না। ড্যানি, ভুল করে ফেলেছেন স্যার। ছেলে মেয়েদের এসব কাজের সময় মুরব্বীদের আসতে নেই। তোমার এত বড় দুঃসাহস, কলেজের ছাদে একটা মেয়েকে তাড়া করে এনে তাকে বেইজ্জত করেছো। তোমাকে আমি পুলিশে দেবো। এই এলাকা আমার বাবার, পুলিশ কি করবে? তাছাড়া আমি তো আপনাকে বেইজ্জত করিনি। ওই মেয়েটা যদি অভিযোগ করে, ডাক্তার ওর জামা কাপড় খুলে মেডিকেল টেস্ট করবে। এতবার জামা কাপড় খুলতে বাঙালি মেয়েরা রাজি হয় না স্যার, মান সম্মানের ভয়ে চেপে যায়। আপনিও চেপে যান স্যার। তুমি এই পবিত্র শিক্ষাঙ্গনকে কলঙ্কিত করেছো। আমি তোমাকে ছেড়ে দেবো না। আমি তোমাকে ফোর্স টিসি দেবো। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মাইরি। বেয়াদবি আমি একদম সহ্য করি না। খুব খারাপ, হ্যাঁ? খুব খারাপ বেয়াদবি করেছিল বলেই তো হাসান মাস্টারের সঙ্গে এমন ট্রিটমেন্ট করেছি আর থানার ধারে কাছে আসবে না। আরে দেশটা নষ্ট হইয়া গেল। আচ্ছা নেতা, এই যে আপনি কথায় কথায় কন ব্রিটিশের 5.5 মাস পাইছি, এটার মানে কি? আমার জন্মের সময় এ দেশটা ব্রিটিশের শাসনে ছিল। আমার বয়স যখন 5.5 মাস, তখন সারা দেশ ছেড়ে চলে যায়। এবার বুঝেছো কেন আমি জন্মগত সূত্রে ব্রিটিশ? বলেন কি, আপনার এত বয়স অথচ আপনাকে দেখে মনে একদম কচি, বিয়েই হয়নি। কি মেরো না হয়নি। শালা শালা দেশটারে নষ্ট কইরা দিল। ড্যাড উত্তেজনা বাড়ায় দিছে, আমার উত্তেজনা বাড়ায় দিছে। আমি কলেজে পড়বো না, আমি কলেজে যাবো না, যাবো না কলেজে। কি হয়েছে? এত দাম দিয়ে কেনাগুড়ি আকাশে পুড়ুচ্ছিস কেন? আরে দেশটা নষ্ট হয়ে গেল। জিদে ড্যাড জিদে, কলেজ থেকে প্রিন্সিপাল আমাকে ফোর্স টিসি দিবে বলেছে। ও না কাম করছিলা বাতিজা। তুমি চুপ করো। আমার ছেলে যতই অপকর্ম করুক ওই কলেজে সে পড়বে, কারণ ওই কলেজের জমি আমার বাবার দেওয়া, আর কলেজ বানিয়েছি আমি। আমার কলেজে আমার ছেলে পড়বে না তো কে পড়বে? তা তো বটেই। তুমি কোনো চিন্তা করো না, কালকে ওই প্রিন্সিপালকে আমি টিসি দিয়ে দেবো। আরে দেশটা নষ্ট করে হারাইল। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মায়েরি। বেয়াদবি একদম সহ্য করতে পারি না। কন তো ফালায় দি দাও না। বেয়াদবি একদম সহ্য করতে পারি না। তাল গাছের মধ্যে দাঁড়িয়ে থাকিস না বস। মাস্টার সাহেব, আমার পায়ের শব্দ শুনে চারিদিকে মানুষ সরে যায়। সালাম ফিরাতে ফিরাতে হাতের কবজি ব্যথা হয়ে যায়। আর তুমি মাস্টার আমাকে সালাম পর্যন্ত দিলে না। মাস্টার, নিচের দিকে চেয়ে বেশি লিখলে কলম কালি শূন্যতায় ভোগে, আর মানুষ বেশি বাড়লে রক্ত শূন্যতায় ভোগে। শূন্যতায় তো আপনি ভুগছেন। এতদিন জানতাম শিক্ষককে দেখলে মানুষ সালাম করে। ইলেকশনের আগে আপনিও তাই দিয়েছিলেন, মাথা নিচু করে ভোট ভিক্ষা চেয়েছিলেন। আজ হঠাৎ মাথা উঁচু করে কথা বলছেন। চুপ! বেয়াদবি আমি একদম সহ্য করি না মাস্টার। তোমার এত বড় সাহস, আমার ছেলেকে কলেজ থেকে টিসি দিতে চেয়েছো? আপনার ছেলে শিক্ষার এই পবিত্র স্থানকে অপবিত্র করেছে। আরে মাস্টার, আমি গোলাপ জল দিয়ে এই কলেজ পবিত্র করতাম। কয়লা ধুলে ময়লা যায় না। আর একটা কথা বলবে না। বেয়াদবি আমি একদম সহ্য করি না। এই কলেজের জমি আমার বাবার, কলেজ বানিয়েছে আমি, জানো না? জানি। এই কলেজ আপনি বানিয়েছেন জনগণকে ভুলিয়ে ভোট পাবার জন্য। এই মুহূর্তে আমি তোমাকে ডিসচার্জ করলাম। যাও। আপনি যে কলেজের মালিক, সেই কলেজে চাকরি করার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই।
আমি নিজেই এই চাকরি ছেড়ে দিলাম। আরে যাও, যাও, তুমি কি চাকরি ছাড়বা? আমি তোমাকে বরখাস্ত করলাম। গল্প ফালাই দি, দাও না। শালা চাচা, চাচা, চাচা আপনার কি হয়েছে? না না, কিছু না, মাথাটা হঠাৎ ঘুরে গেল। চলেন আপনাকে বাসায় দিয়ে আসি, চলেন। না না, আমি একাই যেতে পারবো। চলেন না। তুই আবার কষ্ট করবি কেন? চলেন তো, আসেন। আরে বাপ বেটা মিলা দেশটাই নষ্ট করে ফেলাইল। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মায়েরি, বেয়াদবি একদম সহ্য করে না চান্দু। এটা করছে বেয়াদবি, আমি না আপনার পোলা। কি বলতে চাও তুমি? আমার লগে যারা কাম করে তারা সবাই আমার ভাই। আমার দলের মন্টুর বইনেরে আপনার পোলায় বেইজ্জতি করছে। তাতে কি হয়েছে? মেয়ের গায়ে কি লেখা ছিল যে কার বোন? হুশ করে কথা কয়েন নেতা, ঘরের পোলা সামলাইতে পারেন না? আপনার পোলায় কলেজের সাথে মন্টুর বইনেরে বেইজ্জতি করছে, আর আপনি কলেজ থেকে মাস্টার বের করেন। কি বলতে চাও? কইতে চাই আপনার ওই লুচ্চা পোলারে বাইর করেন, মন্টুর বইনের লাগে ওর বিয়া দেবো। কি? তোর এত বড় সাহস, আমার ছেলেকে বলিস লুচ্চ? বেয়াদব একদম সহ্য করি না। কোন তো ফালাইয়া দেই। ওই শালার ভোশালা, ফালাইয়া কইলে আমিও দিবার পারি। তোরে তো ফালামুই, দরকার লাগে তো দুলাভাইও ফালাই দেবো। চান্দু, 2 টাকার সন্ত্রাসী আমাকে ভয় দেখাস? আই ব্রিটিশ, আমি 2 টাকার সন্ত্রাসী আর তুই কি? আমি নেতা, আমি জনগণের নেতা। এক নেতার ছেলের সাথে কোন সন্ত্রাসী বোনের বিয়ে হতে পারে না। আরে আমার নেতা? আরে ওই ব্রিটিশ, কেডা তোরে ভোটে জিতেছে? কেডা তোরে নেতা বানাইছে? তোরে নেতা বানাইছে আমি চান্দু। চান্দু, আমার মেজাজ খারাপ করিস না। আমার হাতে পুলিশ আছে, প্রশাসন আছে। এতই যদি পারিস জানা আর একটা নেতা তৈরি করে দেখা। যা যা। ভালো শিক্ষা দিলি আমারে। গম চোরাই আমারে কয় আমি 2 টাকার সন্ত্রাসী। আমি সন্ত্রাসী না, আমি সন্ত্রাসী না। আজ থেকে আমি তোর বিরোধী দল, নেতা বানাবো আমি। তুই খালি দেখবি বিরোধী দলের নেতা বানাইয়া কেমনে আন্দোলন করি। নেতা ক্যাঠা বানায়, পারলে সেই আন্দোলন তুই ঠেকাইস। ঠেকাইস বিরোধী দলের আন্দোলন, ঠেকাও আন্দোলন। বেয়াদব, চরম বেয়াদব, আমি সহ্য করব না। রকি, কালুকে খবর দে। আরে ওই চান্দু, গুলির শব্দ কানে যায় না? দেশটা নষ্ট করতে হয়েছে। চান্দু ভাই, আমারে মাফ করে দাও, আমারে জানে মেরো না। না না, তোরে আমি মারুম না, তরে পাঠাইয়া দেবো, জায়গা মতো পাঠাইয়া দেবো।
দেশটা নষ্ট হইয়া গেল রে, দেশটা নষ্ট হইয়া গেল। খুন খারাপিতে দেশটা ভইরা গেল। ব্রিটিশ কাউলারে পাঠাইছিল, এরপর পুলিশ পাঠাইবো। আমাগো আর এইখানে থাকা ঠিক হইব না। তোরা যন্ত্রপাতি সব গুটায় ফেল, অন্য জায়গায় জাতি হবে। দাদা কোন দুধ দিয়ে চা বানাও? কেন ডিব্বার দুধ? আরে রাখো তোমার ডিব্বার দুধ, আসল দুধের চা খাইতে খুব মজা। আসল দুধ পাবো কই? কেন আমার মোবাইল ব্যবসা আছে না, দেখা তো দেই। এই দেখেন একেবারে আসল দুধ। তোমার দুধের দাম কত? খাইবেন? খাবো মানে তোমার দুধ যদি দাও ভালো দাম দিয়ে খাবো। মায়ের দুধ খাস নাই, কত দাম দিছিলি? হুশ করে কথা কও। কি কি করবি কি করবি? একেবারে মাইরে তোরে আমি বসকাইয়া দিমু। কি হয়েছে রে চুমকি? দেখেন না চাচা, আমি দুধ বেচতে এসেছি, এই স্যারাটা আমার বাজে কথা কয়। এই ছেলে, যাও যাও এখান থেকে। যত সব ফাজিল ছেলে পেলে। জামা তুই তোর কাজে যা। মাস্টার সাহেব, হ্যাঁ? মাস্টার সাহেব একটু খারাপ। কি ব্যাপার লতিফ মিয়া? আর তো সহ্য না মাস্টার সাহেব, একটা কিছু করণ লাগবো। আমি ঠিক বুঝলাম না লতিফ মিয়া। গত ইলেকশনে ব্রিটিশ কলেজ বানাইয়া হাত জোর করে ভোট ভিক্ষা চাইলো। হুম, আমরা ভোট দিয়ে তারা নেতা বানাইলাম। হুম। চেতনের পর চেয়ারা উল্টায় ফেলাইলো। বাপে আর পুতে মিল্লা এলাকার জাহান্নাম বানায় ফেলাইছে। কি করবো লতিফ মিয়া, ভোট দিয়ে যখন পাপ করেছি সহ্য তো আমাদের করতেই হবে। আর কত সহ্য করো মাস্টার সাহেব? ঘর থেকে বাইরে জীবনে নিশ্চয়তা নাই। এই অবস্থা আপনি দূর করতে পারেন মাস্টার সাহেব। আমি পারি? হ্যাঁ আপনি। এই এলাকায় কোনো শক্ত বিরোধী দল নাই দেখা ব্রিটিশের অত্যাচার দিন দিন বাইরে চলছে। আপনারে আমরা এই এলাকার বিরোধী দলের নেতা বানাবো। ঠিক বলছো তাজিজ মিয়া। ব্রিটিশ ভাই, আমি নিজের চোখে দেখছি আর নিজের কানে শুনছি। ওই লতিফ মিয়া হাসান মাস্টারকে বিরোধী দলের এমপি বানাইব, আর এলাকার মানুষের লতিফ মিয়া আপনার বিরুদ্ধে আন্দোলন করা শেখাতে শালার পথ। যাও বাংলা আমাদের দাম নিয়ে যাও। আছে ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মারি। বেয়াদবি আমি একদম সহ্য করি না। গন্ধ ফালায় দেই। বলে দে। আমরা প্রতিবাদ করি না দেখা ব্রিটিশের অত্যাচার দিনের পর দিন বাড়তেছে। আজ যদি আমাকে এলাকায় শক্তিশালী বিরোধী দল থাকতো, যদি প্রতিবাদী কণ্ঠ থাকতো, তাহলে ব্রিটিশ আজ এই সব করতে পারতো না। কথাটা তুমি ভালোই কইছো, তয় বিরোধিতা করার শক্ত লোক পামু কই? কেন আমাকে মাস্টার সাহেব আছে না? মাস্টার সাহেব কি রাজি হইব? আমি তার রাজি করামো। ব্রিটিশের গুন্ডারা মহল্লা ঢুকছে, তুমিও সইরা পড়ো লতিফ মিয়া। এলাকাবাসী, ব্রিটিশের বিরুদ্ধে কেউ কথা কইলে এমন করে ফেলাই দেব, কথাটা মনে থাকে যেন। ভাই লতিফ মিয়া, লতিফ মিয়া, লতিফ মিয়া, লতিফ মিয়া, লতিফ মিয়া, লতিফ মিয়া। আর কতদিন, আর কতদিন তোমরা ঘরের দরজা বন্ধ করে থাকবে?
কতদিন ধুলোর মধ্যে পড়ে থাকবে আমাদের লাশ? বলো, আর কতদিন ঘরের মেয়েরা ইজ্জত হারিয়ে হাহাকার করবে? আর কতদিন স্বামী সন্তান হারা নারীর কান্নায় বাতাস ভারী হয়ে উঠবে? আমরা কি জন্ম নিয়েছি কেবল ব্রিটিশের হাতে মার খাবার জন্যে? আমরা কি জন্ম নিয়েছি শুধু ব্রিটিশকে চাঁদা তুলে দেওয়ার জন্যে? পাইছি রে, পাইছি, বিরোধী দলের নেতা পাইছি। আরে পাগল, এত লোক কিসের? হ্যাঁ, কে আপনি? আমি চান্দু, দেশটা নষ্ট হয়ে গেল। চান্দু? হ। ও, আসুন ভেতরে আসুন। বুঝতে পারছি, চিনছি। দেশটা নষ্ট হয়ে গেল মাস্টার। তা কি কথা বলুন। আমি কিছুই বলতে চাই না, আমি খালি আপনারে জানাইতে আইছি আমি আপনার লগে আছি, আপনারে আমি পাইছি। মানে হইল গিয়া ওই ব্রিটিশের ভয় পায়েন না। ব্রিটিশের যত শক্তি আছে আপনার তার চাইতে বেশি শক্তি আছে। হ্যাঁ, আমার শিক্ষা আছে, এলাকার জনগণ আছে, জনগণই আমার শক্তি। আরে দেশটা নষ্ট হয়ে গেল, কেনাই করছে আপনারে? শিক্ষার জনগণ আসল শক্তি, আসল শক্তি হইল গিয়া পেশি শক্তি, এই অস্ত্র শক্তি। আমি এই শক্তিকে বিশ্বাস করি না। আরে দেশটা নষ্ট হইয়া গেল। আপনি কি মনে করেন ব্রিটিশ জনগণের ভোটে পাশ করছে? আপনার এলাকার মানুষ নতুন কলেজ পাইয়া ব্রিটিশরে ভোট দিতে গেছে। আরে ওই কটা ভোটে কি ব্রিটিশ পাশ করছে? অন্য সব এলাকায় আমি নিজে গেছি, বোমাবাজি কইরা ভোট সেন্টার দখল করছি। আপনার জনগণ ভাইগা গেছে, ভাইগা। আমি নিজে গিয়ে সিল মারছি, বিভিন্ন ভাবে মারছি, ঘুরাই মারছি, তারপর ব্রিটিশ পাশ করছে। ঘাবড়াই গেলেন? আরে চিন্তার কি আছে? আগামী ইলেকশনে আমি আপনাকে এইরকম কইরেই জিতাইয়া দেব। এভাবে ইলেকশনে জেতার কোনো ইচ্ছে আমার নেই। আরে দেশটা নষ্ট হইয়া গেল মাস্টার সাহেব। এইভাবে না জিতলে ইলেকশনে জিতবেন কেমনি? ব্রিটিশ তো ঠিকই মাল বের করবো, বোমাবাজি করবো। ব্রিটিশ 10টা ফুটাইলে আপনাকে 20টা ফুটাইতে হবে। আপনার জন্য আমি বোম, পটকা, পিস্তল, রামদা, টাকা পয়সা যা লাগে সব দেবো। বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আপনার মতো সন্ত্রাসীর সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না। কি কইলেন? শিক্ষিত মানুষ হইয়া আপনি আমাকে সন্ত্রাসী কইলেন? আরে সবচাইতে বড় সন্ত্রাসী তো ব্রিটিশ। আমি আইছিলাম আপনাকে নিয়ে আন্দোলন করুম, আপনাকে বিরোধী দলের নেতা বানামু। কোনো দরকার নেই, চলে যান আমার বাড়ি থেকে। ভুল করলেন মাস্টার সাহেব, ভুল করলেন। তয় আমি আপনার পিছা ছাড়তাছি না, আমি আবার আসিব মাস্টার সাহেব। যান বলছি। আচ্ছা, দেশটা নষ্ট হয়ে গেল, একটু ভাইবা দেখেন মাস্টার সাহেব। আমি আবার আসিব, পুনরায় আসিব, ভাবিয়া দেখেন, ঘুরিয়া আসিব। চলিয়া আসো, দেশটা নষ্ট হয়ে গেল রে। কোন তো ফালায় দেই। দাও না আমার মাসায় সারা লম্বু। এই তুমি ঠিক দেখেছো তো? আর দেখছি মানে, বাংলা মত পেটে বললে আমি না ভুল দেখি না, সব ঠিক দেখি। আমি নিজের চোখে দেখলাম চান্দু হাসান মাসের ঘরে ঢুকলো মালকে। ঠিক আছে, তুমি বাংলা মধ্যে টাকা নিয়ে যাও। রকি লড়াই ওসি সাদেকে খবর দে। মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব, কি ব্যাপার আপনারা? খুব খারাপ মাস্টার সাহেব। আমাদের কাছে খবর আছে কুখ্যাত অপরাধী এলাকার সন্ত্রাসী চান্দুর সঙ্গে আপনার যোগাযোগ আছে। গত রাতে সে আপনার বাসায় এসেছিল। হ্যাঁ, এসেছিল। খুব খারাপ। কি
শুনলেন তো আপনারা সবাই। কিন্তু আমি তো তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। সেটা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে। হ্যাঁ, থানায়? হ্যাঁ, থানায়। আপনাকে এখন থানায় যেতে হবে। না যেতে চাইলে আমরা হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাব। কাউকে ধরতে হলে ওয়ারেন্ট লাগে ওসি সাহেব। গরিব মানুষ ধরতে কোনো ওয়ারেন্ট লাগে না, বড় বড় লোকদের ধরতে ওয়ারেন্ট লাগে। মান সম্মান থাকতে থাকতে চলে। ঠিক আছে, চলুন। শান্তি, এটা নিশ্চয়ই ব্রিটিশের কোনো চাল। তুমি কোনো চিন্তা করো না। চলুন। চল। খুব খারাপ। বললি পুলিশ বাবাকে থানায় ধরে নিয়ে গেছে? হ্যাঁ, খালাম্মা খুব চিন্তা করছে। তুমি বাসায় যাও রবি, মাকে চিন্তা করতে নিষেধ করো। আমি এক্ষুনি বাসায় যেয়ে ফুপিকে বলবো। ফুপি নিশ্চয়ই বাবাকে বলে একটা ব্যবস্থা করতে পারবে। তুমি যাও। ঠিক আছে। মাস্টার সাহেবের ছেলে রবি এসেছে। আমি আবার আসবো। ওসি সাহেব, আমার বাবা কোথায়? কথা বলছেন না কেন ওসি সাহেব? আমার বাবা কোথায়? খুব খারাপ, খুব খারাপ কথা। তোমার বাবা একজন সন্ত্রাসী। ওসি সাহেব, এই ছেলে, চিৎকার করে কথা বলা খুব খারাপ। আমার থানায় কেউ চিৎকার করলে আমি আইনের ব্যবস্থা নিয়ে নেই। বাপ তো ভিতরে ঢুকেছে, তোকেও ঢুকিয়ে দেব। আমার বাবাকে ছেড়ে দিন। তোর বাপকে ছাড়ার আমি কে? আমি তো ছোটখাটো একটা ওসি। তোর বাপ তো বড় কাজের কারবারি। বিরাট বিরাট সন্ত্রাসীদের সঙ্গে তার ওঠা বসা। একবার যখন ধরা পড়েছে 14 বছর জেলের ভাত খেতে হবে। আমি আমার বাবাকে দেখতে চাই। থাকলে তো দেখাবো। মানে? মানে বড় সন্ত্রাসী, বড় জায়গায় গেছে। ওপর মহলের অর্ডার ছাড়া দেখা হবে না। ঠিক আছে, আমি উপর মহলে যাচ্ছি। আমার বাবাকে সঙ্গে না নিয়ে আমি ঘরে ফিরবো না ওসি সাহেব। খুব খারাপ, খুব খারাপ। ভাইজান, রুনা খুব মন খারাপ করে আছে। কেন? আমার মেয়ের মন খারাপ কেন? কি হয়েছে আমার মায়ের? হাসান মাস্টারকে পুলিশ ধরে নিয়ে গেছে। আহা, আমার মেয়ের মনটা আমার মতো নরম মায়েরই। শিক্ষিত লোকদের ভালোবাসে। মেয়েটা একটু বোঝাও। ওর চাইতে বেশি শিক্ষিত প্রিন্সিপাল আমি খুঁজে দেবো। তাছাড়া পুলিশের কাজ তো পুলিশ করবেই। মাস্টার দোষ করলে সাজা পাবে, আর দোষ না করলে ছাড়া পাবে। কিন্তু আরো ব্যাপার আছে ভাইজান। ব্যাপার? কিসের ব্যাপার? আপনাকে বলতে না করেছে, তাও বলে ফেলি। বলতে তো একদিন হবেই। হ্যাঁ বলো, কি কথা? রুনা রবিকে ভালোবাসে। কোন রবি? হাসান মাস্টারের ছেলে। দুদিন পর রবি আপনার জামাই হবে। হাসান মাস্টার বিয়ে হবে। ভালো মন্দ তো আপনাকেই দেখতে হবে। একদম চুপ। আমি যে ব্যাপারটা জেনে গেলাম তা যেন আর মেয়ে না জানে। আমার একটা জরুরি মিটিং আছে, সেখান থেকে ফিরে এসে আমি সব ব্যবস্থা করব। এখন যাও। দাঁড়ান এমপি সাহেব। এমপি সাহেব, আমার বাবাকে বিনা দোষে পুলিশ ধরে নিয়ে গেছে। আপনি ছাড়ানোর ব্যবস্থা করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমারও কাজ আছে, পরে দেখব। এমপি সাহেব, আপনি তো আমার বাবাকে চেনেন। সন্ত্রাসীদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আহা, আমার কনফারেন্স আছে, ওখানে মন্ত্রীরা আসবে। চলো না এবার। এমপি সাহেব, এমপি সাহেব, আমার কথা শুনুন।
একই কি করে ঢুকলো এই ছেলে? বাইরে গার্ডরা কি করে? পুলিশ পুলিশ! প্লিজ স্যার, প্লিজ পুলিশ ডাকবেন না। আমি একটা আবেদন নিয়ে আপনার কাছে এসেছি। এই ছেলে, সামান্য একটা আবেদন নিয়ে তুমি এখানে ঢুকতে পারো না। মাননীয় মন্ত্রী মহোদয়, নিরাপত্তার একটা ব্যাপার আছে। জানি মিস্টার পুলিশ কমিশনার, মন্ত্রী মহোদয় নিরাপত্তার ব্যাপার আছে, কিন্তু জনগণ জানতে চায় কতটুকু নিরাপত্তা আপনারা তাদেরকে দিতে পেরেছেন। আপনাদের পাহারা থাকা সত্ত্বেও এদেশে দুজন রাষ্ট্রপ্রধান নিহত হয়েছেন। কে মেরেছে তাদের বলতে পারেন? জনগণ তো মারেনি। জনগণ তো বরাবরই এসব নেতাদেরকে আপন মনে করে বুকে টেনে নিয়েছেন। নির্বাচনের আগে তারা জনগণের দুয়ারে দুয়ারে গেছে ভোটের জন্য, তখন তো আপনাদের পাহারার প্রয়োজন পড়েনি। আজ এই কনফারেন্স রুমের বাইরে আপনি তো আপনার পুলিশ বাহিনী মোতায়েন রেখেছেন মন্ত্রী মহোদয় নিরাপত্তার জন্য। তাদের বাধা অতিক্রম করে আমি তো এখানে চলতে চাও তুমি? না মাননীয় মন্ত্রী মহোদয়, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। আমি শুধু বলতে এসেছি, আমার বাবা একজন শিক্ষক, তাকে বিনা দোষে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে গেছে। তাতে আমার কি করার আছে? থানায় যাও। গিয়েছিলাম স্যার, শুনেছিলাম পুলিশ নাকি জনগণের বন্ধু, কিন্তু থানার পুলিশ যেরকম আচরণ করলো তাতে মনে হয় ওরা শুধু সন্ত্রাসী আর এমপিদেরই বন্ধু। চুপ করো বেয়াদব! মিস্টার এমপি, আপনার কাছ থেকে আদব কায়দা শেখার আমার কোনো প্রয়োজন নেই। মহান সংসদে দাঁড়িয়ে এদেশের নেতাদের নিয়ে আপনি যে ভাষায় কথা বলেন তাতে এদেশে সবাই জেনে গেছে আপনি কত বড় বেয়াদব। জানো তোমাকে আমি কি করতে পারি? আরে শুধু আমি কেন, এদেশের জনগণ জানে আপনি কি করতে পারেন। জনগণ জানে আপনার খুনের ইতিহাস, কয়টা খুন করে দল পাল্টে আজ আপনি এমপি হয়েছেন। তোমার এত বড় সাহস! কি করবেন আপনি? কি করবেন? আরে আপনি তো ম্যানহোলে ঢাকনা চুরি করতেন। কত অসহায় মানুষ সেই ম্যানহোলের মধ্যে পড়ে প্রাণ হারিয়েছে, তার খবর আপনি রাখেন? চুরি করা লোহা লক্কর বেচা টাকায় কোটিপতি ও নেতা সেজেছেন, নেতা। রবি, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তোমার বাবা একজন সন্ত্রাসী। খবরদার! আমার বাবা সম্পর্কে আরেকটি বাজে কথা বললে তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। আরে এমপি হয়ে আজ আমার বাবা সম্পর্কে বাজে কথা বলছো, অথচ ইলেকশনের আগে আমার বাবা হাসান মাস্টারের কাছে দোয়া চাইতে চাইতে তোমার ঘাড় বাঁকা হয়ে গেছিল, মনে নেই? আরে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছো তুমি, এর বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা অভিযোগে আমার বাবাকে গ্রেফতার করিয়েছো তুমি। এই বের করে দাও ওকে, বের করে দাও। ওই নেতা, ওই মন্ত্রীর চামচামি করে তখন প্রায় দেশের বাইরে বাইরে থাকিস, অথচ কিছুদিন আগেও বাস ভাড়া দেবার পয়সা ছিল না তোর কাছে। আজ বিমানে করে বিদেশ ভ্রমণের পয়সা কোত্থেকে আসে? হ্যাঁ, কোত্থেকে? জনগণের পয়সায় বিদেশ ভ্রমণের স্বাদ তুমি সেদিনই টের পাবে যেদিন জনগণ তোমাকে মারতে মারতে দেশের বাইরে বের করে দেবে। কি পাগলামি হচ্ছে এসব? পাগলামি আমি করছি না মন্ত্রী মহোদয়, আমি তো এখানে ছুটে এসেছিলাম আমার নিরীহ শিক্ষক বাবার জন্য। বাবার বিপদে যে কোনো সন্তানের ছুটে আসা তো কোনো পাগলামি নয়। পাগলামি করছেন ওনারা। পাগলামি চলছে রেডিওতে, পাগলামি চলছে টেলিভিশনে, পাগলামি চলছে মহান সংসদে। এইসব কনফারেন্স ওনাদের একটা পাগলামি। জনগণ চুপচাপ বসে বসে ওনাদের পাগলামি দেখছে। ওনাদের পাগলামি দেখতে দেখতে জনগণ যেদিন খেপে যাবে সেদিন পাগলা গারদে যাওয়া ছাড়া কারো কোনো উপায় থাকবে না। কি তোমার এত বড় সাহস? ওই অ্যারেস্ট করে কে, তোকে আমি উচিত শিক্ষা দেব। আমাকে উচিত শিক্ষা দেবার খুব বেশি সময় পাবেন এমপি। 5 বছরের জন্য নির্বাচিত হয়েছ, সেই সময় প্রায় শেষ হয়ে এসেছে। পরের নির্বাচনে জনগণ তোমাকে উচিত শিক্ষা দিবে, উচিত শিক্ষা দিবে এমপি। সন্ত্রাসী ছিল সন্ত্রাসী। এমপি নিয়ে যা। I can challenge you. You can't be elected next time. তুমি পরের নির্বাচনে জিততে পারবে না এমপি। যা জিততে পারবে না, জিততে পারবে না এমপি। খুব খারাপ, খুব খারাপ অবস্থা হবে রে তোর। আমি তো আগেই বলেছিলাম চিৎকার করলে বাপের মতো তোকে ঢুকিয়ে দেবো। তোর জন্য ভালোই হলো, বসে বসে জেলের ভাত খাবি, সংসারে ভাতের খরচটা কমে যাবে। বাবা রে, উপরে ছেলে রাখা
ফুপি, কি হয়েছে মা? খুব খারাপ স্বপ্ন দেখেছি ফুপি। রবির জন্য মনটা কেমন করছে। কোন রবির কথা বলছো মা? হাসান মাস্টারের ছেলে। বলো কি, বাপ ছেলে দুজনই তো সন্ত্রাসী। এটা আপনি কি বলছেন ভাইজান? আমি বলবো কেন, পুলিশ বলছে। প্রথমে বাপকে ধরেছে, বাপের স্বীকারোক্তিতে ছেলেকে ধরেছে। আমি বিশ্বাস করি না বাবা, আমরা একই কলেজে পড়ি, আমি ওকে খুব ভালোভাবেই চিনি। রবি সন্ত্রাসী হতে পারে না। আরে আমি ওকে বিশ্বাস করতাম নাকি? রবির বাপ স্বীকার করেছে, এখন আমার কি করার আছে? তাও তো ঘরে বসে থাকতে পারি না, আমার একটা কর্তব্য আছে না? যাই দেখি কি করা যায়। পানি 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 বাবা, পানি বাবা, 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 যারা তোমার এই অবস্থা করেছে তাদের কাউকে ছাড়বো না। আমি কাউকে ছাড়বো না, কাউকে না। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মায়েরি। বেয়াদবি আমি একদম সহ্য করতে পারি না। খুব খারাপ, খুব খারাপ খবর করে দেব স্যার যারা আপনার সঙ্গে বেয়াদবি করবে। সামান্য একটা মাস্টারের ছেলে হয়ে আমার মেয়ের সঙ্গে যে প্রেম করতে চাই, তার চেয়ে চরম বেয়াদব কি হতে পারে? এই বান্ডিলটার ওজন দেখেই বুঝতে পারছি স্যার ও কত বড় বেয়াদব। আরামের বাচ্চা, আমি আগে বুঝেছিলাম তোর ইশারাতে এইসব ঘটনা ঘটছে। চুপ বেয়াদব! যে তোর শ্বশুর হয়নি, কোনোদিন হবেও না, তাকে গালাগালি দেব। আস্তে ধীরে, এত তাড়াতাড়ি শেষ করে ফেললে কষ্ট কম পাবে। আগে বাপ আর ছেলেকে দিয়ে স্বীকার করা হোক ওরা সন্তান। ওই কুত্তার বাচ্চা, তোর মেয়ের সঙ্গে প্রেম করেছে আমি, প্রতিশোধ দিতে হলে আমাকে মার। আমার নিরীহ বাবাকে কেন কষ্ট দিচ্ছিস? যে লোক আমার সাথে নির্বাচন টক্কর দিতে চাই সে কখনো নিরীহ হতে পারে না। ব্রিটিশ, তোকে আমি জানি মেরে ফেলবো। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। শোন, তোর বাপ যা চাচ্ছে তা হবে না, আর তুই যা চাচ্ছিস আমি হতে দেবো না। সাদেক, এই দুই সুরের বাচ্চাকে এমন মার মারো
যেন এই কয়েকখানায় ওদের কবর হয়ে যায়। ভাইজান, খোঁজ নিয়েছিলেন? মা, তোর কথাই তো কম চেষ্টা করলাম না। কি হলো ভাইজান? দেখ, ব্রিটিশের 5.5 মাস পেয়েছি বাইরে, কিন্তু কিছু করার নেই। রবি পুলিশের কাছে নিজেই দোষ স্বীকার করেছে সে সন্ত্রাসী। না না, বাবা, পানি কি আছে বাবা? রবি, একটু পানি বাবা, একটু পানি। পানি কেউ কি নেই? আমাকে একটু পানি দেবে? আমাকে একটু পানি দাও। কেউ কি আছে? খুব খারাপ, খুব খারাপ। পানি নিয়ে কোথায় যাচ্ছ? স্যার, ছেলে কার জন্যে? মাস্টার সাহেব পানি খেতে চেয়েছে। খুব খারাপ, খুব খারাপ। আসামিকে পানি খাওয়ানোর কোনো ডিউটি তো তোমাকে দেওয়া হয়নি। আমি একজন মানুষ স্যার, মৃত্যু পথযাত্রী একজন মানুষকে পানি খাওয়ানো প্রতিটি মানুষের কর্তব্য স্যার। মানুষের কর্তব্য করতে তোমাকে কে বলেছে? তুমি পুলিশ, পুলিশের মতো কাজ করে যাও। ঘটনা ফাইনাল। লাশটা নিয়ে যাও, জঙ্গলে পুঁতে রাখো। খবরদার, আমার বাবাকে কেউ ধরবে না, কেউ ধরবে না। খুব খারাপ, খুব খারাপ তোর চিৎকার। আরে জানি তো, সব বাপের ইচ্ছা থাকে ছেলের হাতের মাটি যেন তার কবরে পড়ে, কিন্তু তোর বাপের কপাল খারাপ। আরে সে তো পলাতো। সেই জন্যে গোপনে তোর বাপকে পুঁতে ফেলা হবে, যেন তার হাড্ডিও কেউ খুঁজে না পায়। এই নিয়ে যাও। তার বাচ্চা, লাশ নিয়ে চলো। বাবা, বাবা।
স্যার আগে আপনি হাসপাতালে চলুন। হাসপাতাল? ও চলুন, হ্যাঁ চল। আরে দেশটা নষ্ট হইয়া গেল রে, দেশটা নষ্ট হইয়া গেল। হায় হায় রে, আমাগরে কয় সন্ত্রাসী, আরে আসল সন্ত্রাসী তো হইল ব্রিটিশ আর আর পুলিশ বাহিনী, যারা দিনের পর দিন মানুষের উপর অত্যাচার করতেছে, জুলুম করতেছে, মা বোনের ইজ্জত করতেছে, সন্ত্রাস করে হেরা, আর আমাগো কয় সন্ত্রাসী সর্বহারা। কি আশ্চর্য! আমি তোমার সব ঘটনা জানি, এখন থেকে তুমি আমাগো দলে। তোমরা কারা? আমরা? আরে আরে আমরা হইলাম কি ব্রিটিশের বিরোধী দল, অত্যাচারের বিরোধী দল, দেশটারে যারা নষ্ট করতেছে তাদের বিরোধী দল। আজ থেকে তুমিও হবা বিরোধী দল। ধরো দেশটারে যারা নষ্ট করছে তাদেরকে ধ্বংস করো। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মারি, বেয়াদবি একদম সহ্য করি না। ব্যাপারটা খুব খারাপ। ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুরো ডিপার্টমেন্ট তছনছ করে ফেলবে, চাকরি তো যাবে, একেবারে বেইজ্জত হয়ে যাব। ওই অফিসার, ঘুষ করে আবার ইজ্জত কি? তোমার আরাম আয়েস বাড়ি গাড়ির পয়সা কি ওই চাকরি দেয় না স্টেট কমিশনার দেয়? আমার বাপে দেয়, বাপে। তুমি থানায় গিয়ে আমার 4 লোককে ছেড়ে দিবে, বুঝেছো? আপনি তো বোঝান ব্রিটিশ ভাই, ওই 4 জনকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার নিজে ধরেছে, নারী নির্যাতন কেস, ওদের ছাড়া যাবে না। কি বললে? ছাড়া যাবে না? ঠিক আছে, এক্ষুনি আমি বাইরে যাব, রাস্তায় যে বেগে পছন্দ হবে তুলে এনে ফুর্তি করবো। বেয়াদবি আমি একদম সহ্য করি না। যা যা থেকে। ড্যাড, উত্তেজনা আমার বাড়াই দিলা। ব্রিটিশ ভাই, কি করো? মাসে মাসে তোমাকে এতগুলো টাকা খামাকা দেই না। এইরকম ঘটনা অন্য কোনো থানায় ঘটেছে কিনা আমি জানি না স্যার। এই যে স্যার, আপনি নিজে পড়ে দেখুন, বাদিনীর সই করা দরখাস্ত। ওদের মধ্যে নাকি অনেক আগে থেকে প্রেম ছিল, ওই দিন ঝগড়াঝাটি হয়েছিল, তাই রাগ করে থানায় ধর্ষণ মামলা দিয়েছে। পড়ে দেখুন স্যার, পড়ে দেখুন। আমি তো স্যার আপনার পরামর্শ ছাড়া কিছুতেই ছাড়তাম না, কিন্তু কি করব স্যার, মেয়েটা আর তার বাপ একজন কাজী সঙ্গে করে নিয়ে এসেছিল, আমাকে আপোষনামা ধরিয়ে দিয়ে কাজী দিয়ে কলমা পড়িয়ে বিয়ে করে ফেললো স্যার। তারপর বলল আমার স্বামীকে ছেড়ে দিন স্যার। এরপর না ছেড়ে আমার কি আর কোনো উপায় ছিল স্যার? আপনি বলুন। হ্যালো, ও স্যার আপনার ফোন স্যার। হ্যালো। রাখলো রাখ, যা করেছো ভালোই করেছো অ্যাসিস্ট্যান্ট কমিশনার। আমি ওদের প্রেম মেনে নিতে পারিনি, তেমনি বিয়েটাও মেনে নিতে পারবো না। না মেনে তো কোনো উপায় নাই ব্রিটিশ সাহেব, রীতিমতো কলমা পড়ে ওদের বিয়ে হয়েছে। বিয়েটাকে তোর অস্বীকার করছি না, আমি শুধু আমার ঘরে ওই মেয়েটিকে তুলবো না, দূরে দূরে পাঠিয়ে দেবো, অনেক দূরে। মানে বুঝলে না, ছেলের বিয়ের কোনো অনুষ্ঠান এই ব্রিটিশ করবে না, তবে অনুষ্ঠান হবে আমার মেয়ের বিয়েতে। কবে? পরশুদিন বিয়ে। তোমাকে কিন্তু আসতেই হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। আপনার ওখানে কিসের শব্দ হচ্ছে ব্রিটিশ সাহেব? বুঝলে না, আরে আমার বয়স হয়েছে, একটু ব্যায়াম না করলে শরীর ঠিক থাকে, তাই ব্যায়াম করছি, ব্যায়াম।
ও হ্যাঁ, মেয়ের বিয়েতে এসো কিন্তু। হ্যালো হ্যালো হ্যালো, যা ফাইনাল করে দে। ফাইনাল। পিটিসের 5.5 মাস পেয়েছি মাইরি। বিয়াদবি আমি একদম সহ্য করতে পারি না। আমি বিয়ে করব না ফুপি। তা কি হয়? আমি সারা জীবন একা থাকবো। যা হবার তা তো হয়েই গেছে। পাগলামি করিস নি রুনা। বিয়েতে তোমার মত আছে কি নেই সেটা আমি জানতে আসিনি। আমি তোমাকে জানাতে চাই, মেয়ে সিয়ানা হলে বিয়ে দেওয়া বাবার কর্তব্য। আমি আমার কর্তব্য করবই। ফুপি কাঁদে না। ব্রিটিশ সাহেবের মেয়ের বিয়ের কার্ড স্যার। খুব খারাপ। একটা সন্দেহ হচ্ছে স্যার। কিরকম? কুখ্যাত সন্ত্রাসী রবি ব্রিটিশের মেয়ের বিয়েতে হামলা করতে পারে স্যার। এমন সন্দেহ হওয়ার কারণ? হাসান মাস্টার ছেলে রবি আর ব্রিটিশের মেয়ের রুনার সঙ্গে প্রেম ছিল স্যার। তারপর একদিন অস্ত্র হাতে দেখার পর থেকে রুনা রবিকে ঘৃণা করে, কিন্তু রবি এখনো রুনাকে ভালোবাসে স্যার। তাই নাকি? হ্যাঁ স্যার। স্যার যাবেন না বিয়েতে? যাব, অবশ্যই যাব। আরে জামাই এসেছে, জামাই এসেছে দেখ। হ্যাঁ বুঝেছি। ওকে, ওভার। স্যার, স্যার এইমাত্র খবর পেয়েছি রবি তার বাহিনী নিয়ে কোনাবাড়িতে অবস্থান করছে। তারা এই বিয়ে বাড়িতে হামলা করারও প্রস্তুতি নিচ্ছে স্যার। এক্ষুনি গেলে তাকে ধরা যাবে। সাদেক সাহেব, খবর পেলাম রবি তার বাহিনী নিয়ে এই বিয়ে বাড়িতে হামলা করার প্রস্তুতি নিচ্ছে। এখানকার সমস্ত ফোর্স নিয়ে আপনি আমার সাথে চলুন। এই দাঁড়ান, আমিও যাব আপনাদের সাথে। তাহলে বিয়ের কি হবে ড্যাড? বিয়ে দরকার হলে 1 ঘন্টা পরে পড়ানো হবে। ওই হারামজাদার লাশটা যদি রুনার সামনে ফেলতে পারি তাহলে আমার মেয়ে মন খুলে কবুল করবে। হ্যাঁ চলো চলো। হ্যাঁ চল। হ্যাঁ মজা হবে দেখছো। বাবা, মেয়ের মনে কোনো ঘাবলা আছে, এই বিয়ে আমি করুম না। একটা কথা শুনে রাখো, রুনা শুধু আমার, পৃথিবীর আর কারো হতে পারে না। রুনা রুনা আমার ছিল, আমারই থাকবে, সির্ফ আমার। আল্লাহ, তুমি আমার মনের কথা জানো। আল্লাহ, আজ তুমি আমাকে বিয়ের হাত থেকে বাঁচিয়েছো। তুমি আমার রবিকে সন্ত্রাসের রাস্তা থেকে ফিরিয়ে আনো। আল্লাহ, আমি সারা জীবন তার জন্য অপেক্ষা করব, সারা জীবন অপেক্ষা করব। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মাইরি। বেয়াদবি একদম সহ্য করি না। জনগণের টাকা কি এতই সস্তা যে খরচা করবে বস্তা বস্তা? জনগণের টাকায় সরকার পুলিশদের ট্রেনিং নিতে বিদেশে পাঠায়। কিসের ট্রেনিং? সন্ত্রাসীদের ছেড়ে দেওয়ার ট্রেনিং।
না, মানবে না, মানবে না। জনগণ সন্ত্রাসীদের সাথে পুলিশের মাখামাখি মেনে নেবে না। জনগণের প্রতিনিধি হিসেবে আমিও মেনে নিতে পারিনি। ট্রেনিং নেবে জনগণের টাকায়, আর মাল খেয়ে সন্ত্রাসীদের ছেড়ে দেবে, এ আমি কিছুতেই হতে দেবো না। আমি উপরে জনগণের পক্ষে আবেদন করব, এই কথাটা যেন মনে থাকে। হাত আমার বহুত উপরে। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মায়েরি। বিয়াদবি একদম সহ্য করি না। করেছো ড্যাড, করেছো। বেদবি তুমিও সহ্য করেছো। ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার তোমার সাথে চরম বেদবি করেছে, আমাকে মারতে মারতে থানায় নিয়ে গেছে। এত বেদবির পরে তুমি তার চাকরি খাওনি। তোমার হাত না অনেক লম্বা। এই, তুই তো লুচ্ছ, তুই কি জানিস? আরে ওর মতো অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে বদলি করা কোনো ব্যাপার হলো? কিন্তু করিনি। কেন করিনি জানিস? কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। এবার শোনা, ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার চেয়ে আমার বড় শত্রু হচ্ছে রবি। সালা থানার সেল ভেঙে পালিয়েছে, আমার বাড়িতে হামলা করেছে। কত বড় বেয়াদবি! ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কিছুই করতে পারেনি। সেই জন্য ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কি দরকার আছে? পারলে ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনারই পারবে রবিকে শেষ করতে। যেদিন রবি শেষ হবে, পরের দিনই আমি চাকরি খেয়ে নেব। ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কাল রাতে রাগিয়ে দিয়েছি নাকি? খুব খারাপ, খুব খারাপ রকম খেপেছে স্যার। নিজেই বের হয়েছে অস্ত্র ফেলে দে। রবি কোথায়? বল রবি কোথায়? জানি না, বল রবি কোথায়? জানি না। মিজান, সবাইকে থানায় নিয়ে চলো। চল। আমার মাইসে ধইরা লইয়া যায় পুলিশ, আমার অস্ত্র লইয়া যায়, এইটা আমি মাইনে নিতে পারি না। আমার মানুষ আমি ফেরত চাই, আমার মানুষ আমি ফেরত চাই। শুধু মানুষ নয়, ওই অস্ত্র আমি ফেরত চাই। কেমনে কেমনে আনবা? সব অস্ত্র তো ওই অফিসার থানায় লইয়া গেছে। আমরা থানা আক্রমণ করব। হ্যাঁ, আক্রমণ করে আমাদের 4 জন মানুষকে ফেরত আনবো, লুট করে আনবো সমস্ত অস্ত্র। আরে পাগল হয়ে গেছে, দুজনেই পাগল হয়ে গেছে। থানায় এখন রিজার্ভ ফোর্স ভর্তি, 4 জনের আনতে গিয়া কতজন খরচা হইবে তা ঠিক আছে। তাই বলে ওই 4 জনের জন্য আমরা কিছুই করব না। আরে দেশটা নষ্ট হয়ে গেছে, করুন না কেন? 4 জনারে আমি ঠিকই বাইর করে আনুম। কেমন করে? অপেক্ষা করো। কাটা দিয়া যেমন কাটা তোলে, মানুষ দিয়া তেমনি মানুষ। চুমকি আমাকে আসতে বললো, কিন্তু ও আসছে না কেন? দেরি করছে কেন? আসিয়াছি, আসিয়া গিয়াছি, আসিয়া পড়িয়াছি। এত সকাল সকাল মানুষের বদলে মানুষ পাইয়া যাব ভাবতেই পারি নাই। এই সোনামণিদের নিয়ে চল। আসো রবি, আসো আসো, একটা ঘটনা তোমাকে দেখাবো। কাদেরকে ধরে এনেছি জানো? আসো আসো, দেখবে দেখবে, আসো আসো আসো। দেখো দেখো, তাদেরকে দেখো। আরে আপনার মতো কি দেখতাছো? চিনতে পারো নাই? ব্রিটিশের মাইয়া, লগে তার বান্ধবী আর ড্রাইভার। তুমি কইছিলা থানা আক্রমণ কইরা আমার 4 জন লোককে ছুটাই আনবা। আমি বাধা দিছিলাম। কেন দিছিলাম? গোলা বারুদ খরচা কইরা কোনো দরকার নাই, মানুষের বদলে মানুষ আমার 4 জন লোক সাইরা দিবে, আমি ব্রিটিশের মাইয়াকে ছাড়ুম। এইটা আবার কেডা? ও হলো পুলিশ অফিসারের ডার্লিং। ওকে জিম্মি করলে আমাদের লোকজনকে ছাড়তে পুলিশ বাধ্য হবে। আরে দেশটা নষ্ট হয়ে গেল। তুমি পারো সোনা, আমি যাই। পুলিশের লাগে ট্রেন দরবারটা সারি গিয়ে। সবাই চুপচাপ থাকবে, কোনো কথা বলবে না। কেন আমরা এখানে বন্দী হয়ে থাকবো? কেন কেন? চুপ, একদম চুপ। বেশি কেন কেন করলে গুলি করে দিব। বললেই হলো, আমি এখানে থাকবো না, আমি হাত ছাড়তে চলে যাবো। মালিককে বিপদের মধ্যে ফেলে রেখে যে কর্মচারী চলে যেতে চায়,
তার তো একেবারেই উপরে চলে যাওয়া উচিত। না সরে যাও রুনা। না, তুমি ওকে মারতে পারো না। ঠিকই তো বলেছো, বিনা দোষে ও কেন বন্দী হয়ে থাকবে? ওকে না মেরে আমাকে মারো। চালাও গুলি, চালাও। কি হলো, চুপ হয়ে গেলে কেন? আমিও তো চিৎকার করছি, মারো আমাকে, মারো মারো। তোর যখন এতই মরার শখ, তাহলে মর। মেয়েটাকে মারতে চেলাম, বাধা দিলে কেন? কি লাভ মেয়েটিকে মেরে? তাছাড়া ওকে জিম্মি করে আমাদের লোককে ছাড়িয়ে আনতে হবে। শুধু কি তাই? শুনেছি ব্রিটিশের মেয়ে রুনার সাথে তোমার নাকি প্রেম ছিল। সে প্রেম আবার চাঙ্গা হয়ে উঠলো না তো? আমার সে প্রেম মরে গেছে। তাহলে তো ওই মেয়েটারই মরে যাওয়া উচিত। দেখি, আলোচনা যদি না বনে, তাহলে সবার আগে ওই মেয়েটাকেই মেরে ফেলবো। খবরদার, খবরদার চুনি। ওর গায়ে যদি কেউ হাত দেয়, তাহলে আমি তাকে ক্ষমা করব না। বাহ, কি দারুণ, কি দারুণ, কি দারুণ তোমার প্রেম রবি। এমন প্রেম আমার ভাগ্যে জুটল না। একটু দেবে নাকি ভাগ? তোমাকে আমি ছাড়বো না রবি। আরে দেশটা নষ্ট হয়ে গেল অফিসার। আমার লোকদেরকে তুমি গোলা বারুদ সহ আটকাইছো, আমিও তোমার লোকজনদেরকে আটকাইছি। আমার লোকদের যদি 24 ঘন্টার মধ্যে ছাইরা না দাও, তাহলে তোমার লোকজনদের লাশ পাঠাবো, লাশ। হ্যালো হ্যালো, সমস্ত ফোর্স তৈরি হতে বলুন। কন্ট্রোল রুমে মেসেজ পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যে অতিরিক্ত ফোর্স চলে আসবে। ওরা কোথায় আছে আমি খবর পেয়েছি, ওদের সবাইকে ধরতে হবে। আমার মেয়েকে কখন ছাড়িয়ে আনবে সেটা বলো। আইনের চোখে বাংলাদেশি সব মেয়ে সমান। চমৎকার তোমার ভালোবাসা রবি। সন্ত্রাসীদের ছাড়িয়ে আনাতো, জিম্মি করেছে আমাদেরকে। তোমার মতো একজন সন্ত্রাসীকে আমি ভালোবেসেছিলাম। ভেবেছিলাম আমি যেমন তোমাকে ভালোবাসি, তুমিও তেমনি আমাকে ভালোবাসো। কিন্তু কিন্তু আজ মনে হচ্ছে তোমার সেই ভালোবাসা ছিল মিথ্যে। তুমি আমার সাথে চুপ করো। আমার ভালোবাসা এক বিন্দু প্রতারণা ছিল না। তোমাকে ভালোবাসি বলে আমি আমার বাবাকে হারিয়েছি। তোমাকে ভালোবাসি বলে আজ আমি সন্ত্রাসী। বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি তোমার কথা। জানি, তবে একটা কথা জেনে রাখো, একদিন না একদিন আমিও প্রমাণ করে দেব আমার ভালোবাসায় কোনো খাত ছিল না, আজও নেই। যদি সত্যি তুমি আমাকে ভালোবাসো, তাহলে একটা জিনিস চাইবো, দেবে। নিজের প্রাণটাও তো আমি তোমাকে দিতে পারি না। তোমার প্রাণ চাইবো না, আমি ওদের প্রাণ ভিক্ষা চাই। ওরা তো কোনো দোষ করেনি। যদি সত্যি আমাকে ভালোবাসো, তাহলে ওদেরকে ছেড়ে দাও। বুঝেছি কতটা ভালোবাসো তুমি আমাকে। দাঁড়াও, ভালোবাসার দাবিতে তুমি ওদেরকে ছেড়ে দিতে বলছো না? যাও, ওদেরকে চলে যেতে বলো, কেউ বাধা দেবে না। কিন্তু তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। তোমরা মুক্ত, সবাই চলে যাও। সত্যি সত্যি কইতাছো? রুনা ঠিকই বলেছে চুমকি, তোমরা এখন যেতে পারো। খবরদার, কেউ চলে যাওয়ার চেষ্টা করলে গুলি করে দেব। জুলি, আমি ওদেরকে চলে যেতে বলেছি। তুমি কি পাগল হয়ে গেছো রবি? চান্দুর সাথে শত্রুতা করছো এই মেয়েটার জন্য? চান্দু তোমাকে খুন করে ফেলবে রবি, খুন করে ফেলবে। চুপ! আমি তো আমার জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে ঘুরি, মরার ভয় আমি করি না। ওদেরকে যেতে দাও। অসম্ভব। খবরদার, কেউ বাধা দেবে না।
একদম গুলি করে দেবো। তুমি তুমি আমাদের লোকের উপরে গুলি চালাতে পারলে রবি? আমার কথা যে শুনবে না তাকেই আমি গুলি করব। জুলি, মনে হয় রবি পাগল হয়ে গেছে। চলো। ড্রাইভার, তুমি ওদেরকে পৌঁছে দেবে। চলো রুনা। চুমকি, তোরা যা, আমাকে এখানেই থাকতে হবে। আয় যাই। চলো রুনা। কি কইলি? কি কইলি? হ্যাঁ রবি ওদের সাইডে দিছে? হ্যাঁ চান্দু ভাই। বেঈমান, গদ্দার, দেশটারে নষ্ট কইরা দিলি রে রবি। আরে দেশটা নষ্ট হইয়া গেল রে, নষ্ট হইয়া গেল। নেতা হইছে সন্ত্রাসীর লগে দেখা করতে, কি আশ্চর্য! চান্দু, তোমার সাথে আমার কোনো বিরোধ নেই। থাকতে পারেও না, কারণ আমরা তো একই ফর্মুলায় চলি। আমি অস্ত্র লইয়া সন্ত্রাস করি, আর আপনি ক্ষমতা দিয়া সন্ত্রাস করেন। আমি রবির লাশ চাই চান্দু। আরে না তাহলে রবি তো আপনাকে লাশ বানাই ফেলবো। পাইবেন, রবির লাশ পাইবেন, কারণ রবিরও আমিও খুঁজতেছি। দুজনে মিলে ওরে আমরা লাশ বানাবো। রবি, রবি, এখনো সময় আছে রবি, পুলিশের কাছে সারেন্ডার করো। আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। খুব খারাপ, খুব খারাপ মামুনি। এই শালার জন্য তোমাকে সারা জীবন অপেক্ষা করতে হবে? তার চেয়ে আমার হাতে এই শালার জীবনটা শেষ হয়ে যাক। হ্যাঁ আসো ফেল। বাচ্চা, এই মাটিতে আমার বাবা ঘুমিয়ে আছে। শোন, আমাকে মেরো না, আমাকে মেরো না। যদি মারতে হয় তো রুনার বাপকে মারো। তুমি রুনার সঙ্গে প্রেম করো বলে রুনার বাপই তো টাকা পয়সা দিয়ে আমাকে বাধ্য করেছে তোমার বাপকে খুন করতে। আমাকে মেরো না। নাও, ধরো। এত কষ্ট, এত যন্ত্রণা বুকের মধ্যে লুকিয়ে রেখেছ, সব আমার জন্য। আমাকে তুমি মাফ করে দাও। তোরে কতবার কইছি, কতবার কইছি, সন্ত্রাসীদের জীবনে প্রেম নাই, হতে পারে না। তুই শোনস নাই, প্রেম করছস, মনের মধ্যে ভালোবাসা লালন করছস, দেশটাকে নষ্ট করছস। মেরে ফেলো, মেরে ফেলো। বড় কষ্ট হইতাছে ব্রিটিশ সাহেব। রবির আমি তৈরি করছিলাম,
বিরোধী দলের নেতা বানাইতে চাইছিলাম, সেই রবি আজ নষ্ট হয়ে গেছে। প্রেম কইরা আমারে কষ্ট দিতে, ওরে আমি তিল তিল কইরা মারব, যাতে আর কোনো সন্ত্রাসী কোনোদিন প্রেম করে দেশটাকে নষ্ট করতে না পারে। কোপাইয়া কোপাইয়া রবির মাংস খুইলা ফেলা, যা। খবরদার, কেউ এগোবে না, কেউ এগোবে না। বেঈমান! হারি বেঈমান তো তুই। রবির বাবাকে খুন করেছ ব্রিটিশ, আর সেই ব্রিটিশের সাথে হাত মিলেছিস তুই। যদি মরতে না চাস তাহলে অস্ত্র ফালাইয়া দে। মরতে হয় মরবো, কিন্তু আমি বেঁচে থাকতে আমার রবিকে মরতে দিব না। আরে দেশটা নষ্ট করে ফালাইল, নষ্ট করে ফালাইল।
জুলি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আসো আসো। বাবা